এই কোথায় আগুন লাগছে বলে দেখেন, কারেন্টে নাকি? আপনারা উঠেন কেন? যাইতেছে তো, আপনারা নিভাইতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, উঠবেন না, কেউ যাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কেউ যাবেন না। কি ব্যাপার? আপনারা নিভাইতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারেন্টে যদি আগুন লেগে থাকে, এটা নিভানোর যে পদ্ধতি আছে, লোক তো আছেই, ঠিক না? আপনারা গিয়ে কি করবেন? দোয়া করতে থাকেন। কমছে 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 এসে বলেন, খবর আইছে কমছে, কমতেছে। আল্লাহ তাআলা তাড়াতাড়ি আগুন নিভাইয়ে দেন। আল্লাহ তাআলা হেফাজত করেন, কারো কোনো ক্ষতি না হোক, আল্লাহ হেফাজত করেন। বসেন বসেন বসেন, সবাই বসেন, দোয়া করতে থাকেন। এতগুলি মানুষ আল্লাহর কাছে দোয়া করলে, হ্যাঁ মিয়া, हर चीज में है नूर मोहम्मद की नज़ारे, अफलाक ज़मीन लौह कलम चांद सितारे, हर चीज में है नूर मोहम्मद की नज़ारे। ऐ बाद सब शाह मदीना तू गुजर हो, ऐ बाद सब शाह मदीना तू गुजर हो, खुद साकिए कौसर हो मैं गम का खबर लो, पाकीज़ा तरस अर्श बरी सब समावात, पाकीज़ा तरस अर्श बरी सब समावात, आराम गाहे पाके रसूल अरबी है। अल्लाह अकबर करना मैं देखो, पाकीज़ा तरस अर्श बरी सब समावात, आराम गाहे पाके रसूल अरबी है। मौला मेरा आका मेरा रहमत की नबी है, सरकार मदीना है ओ माहे अरबी है, जुल्फत में मिले किसको आली नसबी है, तू फख्र रसूल हाशमी मुत्तलबी है। ऐ आके कहा जूही कहा शान नबी है, ऐ आके कहा जूही कहा शान नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, सरकार मदीना है ओ माहे अरबी है। আল্লাহু আকবার করে আল্লাহু আকবার। আমার এমন একটা জায়গা সবাই জানি, উলামায়ে কেরাম বলেন যে জায়গার দাম আল্লাহর আরশে মওলার চেয়ে বেশি, পাকিজা তরাত আরশে বরি সাবঈ সামাওয়াত, পাকিজা তরাত আরশে বরি সাবঈ সামাওয়াত, আরাম গাহে পাক রাসূল আরবি হ্যায়। আল্লাহর হাবিবের পিঠ মুবারকের সঙ্গে মদিনা মুনাওয়ারার যে মাটি লেগে আছে বাবা, ওই মাটির দাম আল্লাহর আরশে মওলার চেয়ে বেশি। রওজা আতহারের এই মাটির দাম, আল্লাহর হাবিবের পিঠের সঙ্গে যে মাটি লেগে আছে, ওই মাটির দাম যদি আল্লাহর আরশে মওলার চেয়ে বেশি হয়, যে উম্মতের জন্য তায়েফে 3 বার রক্তে রঞ্জিত হইয়া পাথর নিচে জিন্দা নবীকে দাফন করে দিয়েছে, উম্মতের দাম কত? এই উম্মতের দাম কত? তুমি উম্মতের কত দাম? এই উম্মত কি আজ বিভ্রান্ত করতেছে, উম্মত বিভ্রান্ত হইয়া মুসলমান মুসলমানের শত্রুতা করতেছে, এই দুঃখ রাখি কোথায়? এই জন্য ঐক্য হও, হকের জান্ডা হাতে নাও, হকের জান্ডা হাতে নাও। দেখো মদিনায় শুয়ে শুয়ে নবী কাঁদতেছেন, রওজা আতহারের মাটি ভিজাইতেছে, আশেকের রাসূল তাকেই বলে মুরাকাবা মুশাহাদা করলে এরকম বোঝায় যে নবী কাঁদতেছেন রওজা আতহারে শুয়ে উম্মতের হালাতের জন্য। আল্লাহ এই জন্যই এমন নবীর উম্মত হওয়ার পরেও আজ নবীর দিন কি চিনিমিনি করা শুরু করছে, আজ নবীর দিন নিয়ে, ইসলাম নিয়ে। সুতরাং আমি জানতে চাই কুয়াকাটাবাসী, আমি জানতে চাই আপনাদের কাছে মনোভাব কেমন, হকের পক্ষে, হাক্কানি উলামায়ে কেরামের পক্ষে, কওমি মাদ্রাসার পক্ষে। যদি কোনো নাস্তিক মুরতাদ তার বিপক্ষে হাত বাড়ায়, ওদের হাত ভেঙে চুরে চুরমার করার জন্য তৈরি আছেন কিনা?
নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতকে হকের উপর খাড়া করে রেখে গেছে। আর আসবেন না কিয়ামতের আগে। বহুত এরকম গেছে, বহুত এরকম মৌকা গেছে। আকাবের দিনের ইতিহাস দেখলে নবী না করছেন আইসোনা মদিনায় আসলে আমার উঠে যেতে হবে। হায় হায় হায়। হজরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাই 18 বছর হুজুরের রোজে আতহারের পাশে বসে বুখারীর দরজ দিছেন। যখনই হাদিস পড়ানোর মধ্যে সামান্য কোনো কিছু একটু নিজের একটু সন্দেহ হইতো, সঙ্গে সঙ্গে রোজায় আতহারের দিকে মোতাওজ্জা হয়ে যেতেন। আল্লাহর হাবিব রোজার থেকে বলে দিতেন, তারপরে পড়াইতেন। এদেশের আলেম ওলামা চিনিমিনি গেলা মনে করছো আমাদের সনদ, আমাদের ফিরালি সনদ, আমাদের হাদিসের সনদ দেখো আমরা নিয়ে বসে আছি একবারে সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আমি কার কাছে হাদিস পড়ছি, উনি কার কাছে পড়ছেন, উনি কার কাছে পড়ছেন, আমাকে খেলাফত কে দিয়েছেন, উনাকে খেলাফত কে দিয়েছেন, উনাকে একবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের সমস্ত আকাবের দিনের সনদ মওজুদ। সুতরাং হকের বিরোধী থাকবেই, ফেতনা ফাসাদ হইতে থাকবে, হবে। এই ফেতনার মধ্যেই আমাদের হক কথা বলতে হবে, হকের উপরে কায়েম দায়েম থাকতে হবে। কথা ঠিক না বেটি? আমাদের আকাবের দিনের তাই ছিল তরিকা। এত কষ্ট করার পরেও মাদ্রাসাগুলিকে কায়েম দায়েম করছেন। এই আপনাদের জামিয়া মহিউস সুন্নাহ আলিপুর মাশাআল্লাহ যে ভবিষ্যতে যে সুন্দর পরিকল্পনা নিয়ে আগাইতেছে, দেশবাসী যদি আপনারা ওই মাদ্রাসার অনুকূলে থাকেন, উলামায়ে কেরামের পক্ষে থাকেন, অদূর ভবিষ্যতেই বাংলাদেশের চমকানো একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ এই আলিপুরে হয়ে যাবে। অদূর ভবিষ্যতেই সারা বাংলাদেশের মধ্যে চমকানো একটা প্রতিষ্ঠান, দ্বীনের খাস মারকাজুল উলুম, আল্লাহ তাআলা মারকাজুল উলুম হিসাবে কবুল করেন। হযরত কাসিম নানতবী দেওবন্দে তো শুরু করছিলেন ডালিম গাছের নিচে, ডালিম গাছের নিচে শুরু করছিলেন। আল্লাহ কত কষ্ট করছেন, তার কারণ আশিকে রাসূল, নবীর পাগল। নবীর পাগল যারা নবীর দ্বীন কেমনে প্রকাশ করে তারা চিন্তাই এটা। পড়াইতেছেন ছোট বাচ্চাদেরকে ডালিম গাছের নিচে, গড় দরজা কিছু নাই, ছাদ নাই, মাটি নাই, মানে নিজস্ব মাদ্রাসার জায়গা নাই, তাহলে মাটি নাই, গড় নাই, ছাদ নাই, কিচ্ছু নাই, শূন্য। নবী স্বপ্নে দেখান, কাসেম হবে না এখানে, আয় আমার সাথে, এইভাবে কর। লাঠি মোবারক দিয়া রেখা টেনে 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 দেখাই গেছেন, এখানে দারুল হাদিস, এখানে ছাত্রাবাস, এখানে ক্লাসরুম, এখানে মসজিদ, এখানে এই, ওখানে সেই, লাঠি দিয়ে অঙ্কন করে দেখাই গেছেন। কাসেম নানতবী ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের পরে পাগলের মতো হয়ে গেছেন। রসুল কি দেখাইলেন? দৌড়ে গেছেন ওই জায়গায়, গিয়া দেখেন স্বপ্নে লাঠি দিয়ে রেখা টানছেন, আর সকালবেলায় দেখে প্রত্যেকটি রেখার উপরে নূরে ঝলমল করতেছে, এলিমের নূর ঝলমল করতেছে। এই তো দেওবন্দ মাদ্রাসা, এই তো দেওবন্দ মাদ্রাসা, লম্বা ইতিহাস। একবার দেওবন্দের মধ্যে কি নাই, সারাদিন খানাফিনা হয় নাই, একটা রুটিও দিতে পারে নাই কোনো ছাত্রদেরকে, একবেলা খাবার দিতে পারে নাই, সারাদিন ছেলেরা খানা খায় নাই, রাত্রেও খানা খায় নাই। পরদিন সকালে হযরত কাসেম নানতবী বলেন, মাদ্রাসা কিছুদিন বন্ধ থাকবে, বাবারা তোমরা বাড়িতে যাও, মাদ্রাসার আর্থিক অবস্থা দুর্বল, ডোনাররা দান করতেছে না, এখন কয়েকদিন আগে দিছে, মাদ্রাসার ক্যাশে পয়সা নাই, কোনো কিছু কিনতে পারতেছি না, আবার কেউ দান খয়রাত করতেছে না, খুব আর্থিক অবস্থা দুর্বল, তোমরা যাও, মাদ্রাসার ওয়াসাত হইলে আমরা খবর দিব, সবাই চলে আসবা। বড় বড় ছাত্ররা দাঁড়ায় বলে, হুজুর খাওয়ার জন্য মাদ্রাসার লেখাপড়া বন্ধ করে কোরআন হাদিসের সবক রেখে বাড়িতে যাব, আমরা এটা মানি না। দেখেন তালেবে ইলমদের অবস্থা। আল্লাহ, আমরা এটা মানি না। কি আপনাদের অসুবিধা হইতেছে নাকি? তো কিছু বলতেছে, কিছু খারাপ লাগতেছে। অনেক সময় কথা বলে আসছি, সুবহানাল্লাহ। কয়েক মিনিটের মধ্যে যদি জায়গা নারাজ হইবেন আপনারা, আর মাত্র কয়েক মিনিট। এই যে ফাঁকা হয়ে গেছে, ফাঁকাটি বন্ধ করেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, উঠবেন না, কেউ উঠবেন না, ফাঁকা বন্ধ, ফাঁকা বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সে বুঝি বুঝি বুঝি, রাখেন রাখেন রাখেন, এটা জিকির।
3 দিন ধরে খায় না, জোর করে বেরিয়েছে। হ্যাঁ, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মজা লাগে না? আল্লাহ ওয়ালাদের কাছে যাই তো মজা লাগবে। যার মজা লাগে না ওয়াজ মজা লাগে না, কারণ দিল এই, কারণ মজার জাগার লগে না লাগলে তো মজা লাগতো না। রসগোল্লা লইয়া গালের মধ্যে গৈসা 1.5 কেজি শেষ করছেন, মজা লাগবো? কপালের মধ্যে ফুল আবার মুরগির রোস লইয়া খালি ঘষে, মজা পাইবে? রসগোল্লা একটা নিয়ে আখ করিয়া এমনি দিয়ে করে গিলা লাইছে, মজা পাইছে? ফের বলবো মজা পাইতেন না, কথা ঠিক না বেঠি? মজা পাইতে হইলে মজার জাগার এমনি না দাঁড়ানি লাগবো। এই মজা দিছে আল্লাহ জিব্বায়, কথা ঠিক না বেঠি? মজা দিছে জিব্বায়, থুতার মধ্যে গসলে মজা পাইতেন না। আল্লাহ দেখেন না কুদরতটা, আল্লাহ আকবার। আল্লাহরে চিনে না, আল্লাহরে চিনে না। একটা মাত্র জিব্বা, হাজার প্রকারের খানা খায় একটা জিব্বা দিয়া। যদি এক একটা স্বাদের জন্য এক একটা জিব্বা লাগতো, তাহলে তো মাছ খাইবার লাগে 1.5 কোটি গাড়ি জিব্বাই লাগলো। মলা মাছ খাইবেন, মলা মাছের জিব্বা কই পড়ছে সেইটা খুঁজতে খুঁজতে 3 ওয়াক্ত নামাজও কাজা, 1 লগ্না খাইতে খাইতে পরের দিন আয় পড়বো সূর্য উদয় হইব, কথা ঠিক না বেটি? যদি এক একটা মজার জন্য এক একটা জিব্বা লাগতো, 1.5 কোটি জিব্বা দিলেও তো তৃপ্তি সহকারে খাইতে পারতেন না, ঠিক না? হায় 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 হায়, আল্লাহ চিনে না, আল্লাহ চিনে না। একটা জিব্বা মাত্র, এরপরেও কিভাবে নিয়ন্ত্রণ করছে মাওলায়। হয়েছি মাত্র 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি বারগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, কথা ঠিক না বেটি? এখন হয়ে গেছি বুঝতে মারা 90 কেজি, 80 কেজি, 120 কেজি, আর যদি ফ্যাট মোড়া হয়নি তো আরও কেজি, কথা ঠিক না বেটি? আছে না কিছু ফ্যাট আছেন, শুধু হারাম শুয়োর খাইতে খাইতে ফ্যাটটারে অতানি বড় করছে, কথা বুঝছেন? নামাজ তো ভরেই না, সকালবেলায় উঠতে খালি দৌড়ে, ও দৌড়তেও চায় না, দেখা যায় ফুটবলটা ঘুরতেছে। ঢাকা শহরে গেলে দেখা যায়। ধানমন্ডি একবার এক দাওয়াত করছে, কি অসুবিধা নাকি? ধানমন্ডি আমার এক দাওয়াত করছে একবার, তখন আমি ধানমন্ডি জিগাতলা মসজিদের খতিব, এক লোকে দাওয়াত করি আমার নিচ্ছে, হুজুর আপনারা খুব ভালো লাগে, বলে ভালো লাগে যে 60 টাকা এলাম, না হুজুর আপনারা খুব ভালো লাগে, বলে ভালো লাগে কেমনে খাইলেন না কিছু না, ভালো লাগবো কেমনে? ফুর্তি বার্তা করি আর কি। হুজুর আমার আলেম সমাজের খুব ভালো লাগে। ছেলে কয়জন? 3 জন। কি করে হুজুর? একজন আছে কি দেখো, একজন আছে ইংল্যান্ডে, আরেকজন আছে কুয়েতে, আরেকজন হুজুর প্রাইমারিতে পড়ে, বলে এটা আলেম মাদ্রাসায় দেন, এটা আলেম বানান। আমার বাপ দাদা সবাই আলেম ওলামা ভালোবাসত হুজুর, আমার তো আলেম ওলামা ভালোবাসত, আমি আলেমের বাপ হন। দোয়া করিয়েন। এই বেটা কি দোয়া করতাম, দিবেনি ভোলা, দোয়া করিয়েন। কি আলেম ওলামা খুব ভালোবাসে, দোয়া করিয়েন। নিজের দ্বারে বানাইতো না, কথা বুঝছেন? নিজের দ্বারে বানাইতো না। সুরের খাস্ত হয়ে গেছে, সুরে মালিকের মাল বালা পায়, মালিকের বালা পায় না, কথা কয় না, কথা কয় না। সুরে মালিকের মালকে ভালোবাসে, ঠিক না? আমরা মালিকের মাল ভালো পাই। কি মালিকের মাল কেমনে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, মেঘ বৃষ্টি, পানি, আগুন, পানি, মাটি, বাতাস, খানা, মাছ, গুস্ত, তরি তরকারি যা আছে সব দিলেন মালিকে, সব খায়। দেখেন না একবারে গলার থেকে নাবি ফন্ত খায়া ফ্যাটটা ফোলাইয়া রাত্রে শুইতেও জানে না, 4 পাও 4 বেঁধে ফ্যাটটারে ডুলির মতো উঁচা করিয়া এমনি ঘুমাইতেও জানে না, ঠিক না? আবার কিছু মানুষ আছে না, দেখেন না গরু ঘাস খায়, সেনায় লেদায়, এটা বিড়ি টানে বাথরুমে বইয়া সেনায় আর লেদায়, আছে না নাই? মানে খাইতেও জানে না, কোনটা কই কিলো টালন লাগবো এইটাও বুঝে না, কথা ঠিক না বেটে? আল্লাহ কয় এই জন্যই তো তোরে নাফাক দিয়ে বানাইছি, নূর দিয়ে বানাইছি না। নাফাক দিয়ে বানাই আমি মর্যাদা দিছি, নাফাকের তো না, এই যে কথা কয় না। আপনাদের কি লজে বানাইছে? নূর দিয়া? কি দিয়া? আগুন দিয়া? কি দিয়া? কি দিয়া? নাফাক পানি। অনেকে কয় মাটি দিয়া। আরে মাটি দিয়ে তো বাবারে বানাইছে মিয়া, তোমারে না। মাটি দিয়ে বানাইছে আমরা বাবারে, বাবা আদমকে বানাইছে মাটি দিয়ে, হাদিসের মধ্যে আসছে। আপনি আমার মাটি দিয়ে না। আল্লাহ বলেন মানুষ আর কি, মিন আই শাইইন খালাকাহু মিন নুতফা। তুমি কি মানুষ কি 1 ফোঁটা নাফাক বীর্যই তো। খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা।
কাল্লা লাম্মা ইয়াকযি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবাও ওয়া কাযবান ওয়া যাইতুনাও ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা মাতা'আল লাকুম ওয়া লিআনআমিকুম ফাইযা জাআতিস সাখা। তুমি কি বাহাদুরি করো, এক ফোঁটা নাফাক বিজয়ী তো সব কিছু লাগে দিলাম। নাফাকির তুই আর নাফাক খাওয়াইছি তোরা, বাহাদুরি করিস না, বেড়াগিরি করিস না, মার ফেটে নাফাক খাওয়াইছি, নাফাকির তুই আর তোর সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এক ফোঁটা নাফাক পানি তোর মার বাচ্চাদানি তিনি জমাট রক্তে পরিণত করলাম, রক্তটাকে গোস্ত বানাইলাম, গোস্তকে হাড্ডি বানাইলাম, হাড্ডির উপর গোস্ত দিয়া এক এক হাড্ডি যেখানে যা দরকার নরম শক্ত সব কিছু ছোটো বড় লম্বা কাটো সব দিয়ে আস্তে আস্তে একটা মানুষ বানাইয়া তোর মার পেটে 10 মাস 10 দিন রাখলাম। রুহের জগৎ থেকে আসলে আলমে সেকেমে পেটের জগৎ থেকে এখন আনলাম তোলে দুনিয়াতে, এরপরে যাবে আলমে বরজখে, আলমে মাশারে, এরপরে আলমে আখেরাত। মনে করছিস তুই এমনি তোরে ছেড়ে দেব না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মানুষ কি ধারণা করেছে অনর্থক তোকে সৃষ্টি করেছি, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুই কি আমার দরবারে ফিরে আসবে না? আসতে হবে, যাবে কোথায়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কই যাবে কোথায়? তুই পালাবার জায়গা নেই। এই জন্য নিজের কাজ নিজে করতে হবে, কারো জন্য অপেক্ষা করলে চলবে না। সাহাবায়ে কেরাম এই বুঝছিলেন, যে কারণে বিবির মোহাব্বত, বাচ্চার মোহাব্বত তাকারই নেই, 3 জন চলে গেছেন জিহাদের মাঠে, মনে আছে? তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারায় সাহাবায়ে কেরামকে নিয়ে বসে রয়েছেন, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। হঠাৎ করে প্রধান সেনাপতি নবী বলছিলেন, যায়েদ ইবনে হারেসা তুমি যদি শহীদ হয়ে যাও। হযরতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে, মনে আছে? মাশাআল্লাহ, তোর শ্রোতা ভালো আছে, মাশাআল্লাহ। শহীদ হয়ে গেছে। নবী মদিনায় বসা, আল্লাহ রাব্বুল আলামিন খবর পৌঁছে দিয়েছেন। হুজুর হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখেন রাহমাতুল আলামিনের চোখের পানি জর্জর করে দাড়ি ভিজে ভিজে পড়তেছে, চেহারা মলিন হয়ে গেছে। সাহাবীরা বলে, হুজুর কিছুই বুঝি নাই, তোমাদের ভাই মুতার মাঠে হযরতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। এইমাত্র জিবরাইল খবর দিয়ে গেছেন। আরেক বর্ণনা মতে আল্লাহ বলেন, জিবরিল রে মুতার চিত্রটা আমার নবীর চোখের সামনে ধরে দে, দেখো আপনার সাহাবীরা আমার দিনের জন্য, ইসলামের জন্য কিভাবে ত্যাগ দেয়, কেমনে শহীদ হয়, আমার নবীর চোখে দেখো। তলোয়ার ধরেছেন হযরতে জাফর ইবনে আবি তালেব, এক হাতে তলোয়ার আরেক হাতে যুদ্ধের জান্ডা হাতে নিয়ে হযরতে জাফর ইবনে আবি তালেব সামনের দিকে এগিয়ে যাইতেছেন, যুদ্ধ করতেছেন প্রাণপণে। হঠাৎ করে এক কাফের ওনার ডান হাতের বগল বরাবর তলোয়ার দ্বারা এমন আঘাত করছে, এক আঘাতেই শরীর থেকে হাতটা কেটে দূরে পড়ে গেছে, হাত নাই। কদ্দুর বুঝলেন? একটা হাতের আঙ্গুলির মাথা কেটে গেলে আমরা কি করি? দৌড়ি ডাক্তারের কাছে, টিটানাস ইঞ্জেকশন, ব্যান্ডেজ, আরো কত কিছু। এরপরেও বাবারে বাবা কত কিছু। গড় আইলে ভাত খাইতে পারি না, আঙ্গুলের মাথা কাছে বিবি ধরে ধরে খাওয়াই, ঠিক না বেঠি? জিহাদের মাথায় হাতটা পুরাটা কেটে পড়ে গেছে। একবার তাকে দেখেন নাই হাতটা কিভাবে আছে, কাউকে বলে নাই আমার হাতটা ধর। সামনে চলছেন,
তলোয়ার হাতে নাই, মুসলমানের যুদ্ধের পতাকা হাতে, উপরে ধরে রাখছেন। মুসলমান যেন বুঝে এখনো সেনাপতি জীবিত আছে। হযরত জাফর ইবনে আবি তালেব সামনে বাড়তেছেন, যেহেতু হাতে তলোয়ার নাই। আরেক কাফের এসে বাম দিক দিয়ে এমন আঘাত করেছে, শরীর থেকে বাম হাতটা কেটে দূরে পড়ে গিয়েছে। দুই হাত লাভ দিয়ে কামড় দিয়ে যুদ্ধের পতাকা ধরে মুখের দ্বারা এরকম পতাকা দেখাইতেছে। ওদিকে মদিনা মুরুখ পড়ায় আল্লাহ হাবিবি চোখের পানি দিয়ে দাড়ি ভিজে ভিজে মুখ ভেসে যাইতেছে। হযরত জাফর ইবনে আবি তালেব বুঝাইতেছেন, দেখ আমরা মুসলমান, আমাদের অন্তরে আছে ইলমের নূর, আমাদের অন্তরে আছে ঈমানের নূর। আমরা কোনো কাফেরের তলোয়ারের আঘাত দেখে ভয় করি না। যদিও দুইটা হাত কেটে ফেলে দিছস, যতক্ষণ পর্যন্ত লড়তে পারবো, পা দুইটা আছে, শ্বাস নিঃশ্বাস চলবে, তোদের কাছে আমরা কোনো সময় মাথা নত করবো না, কারণ আমরা আখিরি নবীর সৈনিক। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। ऐ मर्द मुसलमान तुझे हैदर की कसम है, दुश्मन की मुकाबल में लगा नारे तकबीर, दुश्मन की मुकाबल में लगा नारे तकबीर। आए मर्द मुसलमान है तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है दूसरा में है कुरान। बुजुर्गों ने रखे बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन में है मुस्तफा भी है। नजारा तेरी न ज़माना को देखा दो, आए मुस्तफा के अंदर बुत को मिला दो, ए बुत की तरफ से तहजीब नहीं है, लानत गिरे का शाद दरीदा नबवी है। जुरे जुरे खुल्ला अल्लाहु আকবার। ভয় পাই না মুসলমান কাউকে। বুকের মধ্যে তলোয়ার ধরে মারছেন, হঠাৎ করে এক কাফের উনার গর্দান বরাবর তলোয়ার দ্বারা এমন আঘাত করছে, শরীর থেকে 20-30 হাত দূরে গিয়ে মাথা মুবারক ছিটে পড়ে শহীদ হয়ে যায়। আল্লাহর হাবিব মদিনায় বসে বসে বলেন, এবার তোমাদের দ্বিতীয় সেনাপতি তোমাদের ভাই হযরতে জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে গেছে। এই কোথায় আগুন লাগছে বলে দেখেন, কারেন্টে নাকি? আপনারা উঠেন কেন? যাইতেছে তো, আপনারা নিভাইতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, উঠবেন না, কেউ যাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কেউ যাবেন না। কি ব্যাপার? আপনারা নিভাইতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারেন্টে যদি আগুন লেগে থাকে, এটা নিভানোর যে পদ্ধতি আছে, লোক তো আছেই, ঠিক না? আপনারা গিয়ে কি করবেন? দোয়া করতে থাকেন। কমছে 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 আইসে বলেন, খবর আইসে কমছে, কমতেছে। আল্লাহ তাআলা তাড়াতাড়ি আগুন নিভাইয়ে দেন, আল্লাহ তাআলা হেফাজত করেন, কারো কোনো ক্ষতি না হোক, আল্লাহ হেফাজত করেন। বসেন বসেন বসেন, সবাই বসেন, দোয়া করতে থাকেন। এতগুলি মানুষ আল্লাহর কাছে দোয়া করলে, হ্যাঁ মিয়া, স্বাভাবিক আগুন কারেন্ট বন্ধই করবে। বন বন আগুন নিভে গেছে, আগুন নিভে গেছে, বন আগুন নিভে গেছে। বসেন বসেন। আগুন নিভে গেছে, খবর পাইছি আমরা, মঞ্চে খবর আসছে, আগুন নিভে গেছে না? আগুন নিভে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা উঠে গেছে আইসা বলেন আল্লাহ আল্লাহ। এটা তো আল্লাহর বড় পরীক্ষা।
খবর আইছে আগুন লাগছে, এখনই খবর আইছে, এখনো 10 মিনিট হয় নাই, খবর আইছে নেবে গেছে। আল্লাহ তাআলা নিভাইয়ে দেখ, বলেন আমিন। হ্যাঁ, আগুন পৃথিবীর কেউ নিভাইতে পারবে না আল্লাহ যদি রহমত না করেন, আল্লাহ যদি না নিভায়, কথা ঠিক কিনা? পৃথিবীর কেউ জ্বালাইতে পারবে না আল্লাহ পাক যদি না জ্বালায়, কথা ঠিক কিনা? নমরুদকে জ্বালাইছেন না আগুনে? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বালাইছেন না? ইব্রাহিমরে ফুটতে পারছে? বাবারে বাবারে বাবা, কেমন আগুন! 100 গজ উপর দিয়ে যদি একটা পাখি যাইতো, ওইটাকেও চুম্বকের মতো আগুনে গ্রাস করতো, টানতে নিয়ে আসতো, এমন আগুন। আল্লাহু আকবার কর, জোরে কর আল্লাহু আকবার। জেহেন মুনতাসির হয়ে গেছে তো, এই জন্য জেহেনটা এখানে আনে না। সখনাজ গোসে দিল বাঙ্গাদ শনু, সখনাজ গোসে দিল বাঙ্গাদ শনু, গোসে গেলে জানা দারাদ হেচসন, গোসে গেলে জানা দারাদ হেচসন, গোসে গেল পা জুমলা হায়ওয়ান হামদ নস, গোসে দিল মখসুস নসলে আদম। আপনাদের কষ্ট হইতেছে? সবার কর্তৃপক্ষ তো আমারই কিছু কইতেছে না, যে আপনাদের কষ্ট হইতেছে, মজা লাগতেছে না? তাহলে মানুষটি উঠে গেছে, আগুনের কথা শুনে আবার আইসা বলেন। যারা উঠে গেছেন সবাই যদি আসেন আমি বড় খুশি হইব, সবার জন্য দোয়া করে যাব। আর বেশি লম্বা করব না, কারণ এই দেখেন আমার বক্তৃতা হয়ে গেছে 2.25 ঘন্টা, শুধু আপনাদের মহাব্বতে বসা। এখন যে মানুষটি চলে গেছেন আপনারা সবাই চলে আসেন। আল্লাহ গজব দিতে পারেন, আল্লাহ গজব নিতে পারেন, আল্লাহ পরীক্ষা করতে পারেন, কথা ঠিক না? হ্যাঁ, সব কিছু আল্লাহ করতে পারেন। এই জন্যই আল্লাহ বলেন, বন্দা তোর কল্পনার বাহির থেকে আমি সব ব্যবস্থা করতে পারি, কথা ঠিক না? ঠিক। আল্লাহ সব কিছু বাহির থেকে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে ফিরে সবাই। যারা চলে গেছেন, আগুন নিভে গেছে খবর পাইলাম, আলহামদুলিল্লাহ, এটা শুকরাতান, সবাই চলে আসেন। আল্লাহ যেন আর আগুন না লাগে, এমন ধরনের কোনো ক্ষতিকর অবস্থা সারা এলাকাতে সারা বাজারে না হোক। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। হেফাজতের মালিককে, ইজ্জতের মালিককে, বাঁচানোর মালিককে, মারার মালিককে। এই যে আল্লাহ নিজেই তো কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমি যে আমার জেহানে আসছিল, যে ওয়াকিয়াটা শুরু করছিলাম, তার মাধ্যমে আমি আমার আলোচনা শেষ করব। আরও বক্তা আইসেন, এই উজানির হুজুর আইসেন, মাশাআল্লাহ। এখন তাহলে আমি বাইটিয়ে পড়বো, এখন উজানির হুজুর আইসেন, আমি বাইটিয়ে পড়বো। আল্লাহ তাআলা তৌফিক দেন। সবাই আসেন, সবাই আসেন। উজানির হুজুর আইসেন, আমার ভাইরা। তো মৌতের মালিককে সবাই কর না কে? আগুন জ্বালানোর মালিককে, নিবানোর মালিককে। দেখেন না ইব্রাহিম আলাইহিস সালামের আগুন কেমনে নিবাইছে? হ্যাঁ, জ্বলতেছে, আর পয়গম্বরে ফালাই দিছে, পড়ে গেছে। হা হা হা, আল্লাহ আল্লাহ আল্লাহ। পয়গম্বর পড়ে আগুনের ভিতরে গিয়া দেখেন সুন্দর একটা বালাখানা, গেটটা দরজাটা খুব সুন্দর। ভিতরে ঢুকছেন, ঢুকে দেখেন সুন্দর একটা পালং, এটার মধ্যে সুন্দর উঁচা একটা বিছনা, এখানে শুয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় পড়ছেন। খবর নাই, কিন্তু উপরে আগুন জ্বলে, ভিতরে ঘুমান। এই উপরে আগুন জ্বলে, ভিতরে ঘুমায়। ঘুম থেকে উঠে করতে বাইরেছেন, বাইরে দেখেন আঙ্গুরের বাগান, বেদানার বাগান, আপেলের বাগান, এইরকম খেজুরের বাগান, মানে ফল, জান্নাতি ফল সব আগুনের ভিতরে। মজা করিয়া খান, খাই আগে আবার ঘুমান। 40 দিন হয়ে গেছে। 40 দিন পরে নমরুদ গেছে লাঠি লইয়া। লাঠি কেন নিচ্ছে জানে? আগুনের ফুলে যে ছাইয়ের স্তূপ, একবার ঢুকাই দেখে এবার ছাই উড়াই দেয়। কই রে ইব্রাহিম তোর আল্লাহর আগুন, কই রে ইব্রাহিম তোর আল্লাহর বাসাদু। শয়তানি করে এরা গুতাইয়া রাস্তা করিয়ে দিছে আর কি। পয়গম্বর তো ভিতরে আসুন, আল্লাহু আকবার। পয়গম্বর ভিতরে দিকে আরেকবার দেখেন, আকাশ দেখা যায়, আস্তে আস্তে হঠাৎ করে বেরিয়ে আসছে। নমরুদ দেখো আর এটা কি? এখন তো রাগে পয়গম্বরে কি কইব, কিছুই কইতে পারে না। দেখ সুস্থ সুন্দর, হ্যাঁ, চাঁদের মতো চেহারা, সুস্থ দেহে পয়গম্বর আল্লাহর খলিল বেরিয়ে আসছে। নমরুদ্দার রাগে ফুটফুট করে কি করবো, কারে কি কইব? আগুন রেখো, হ্যাঁ আগুন, তোর মধ্যে জ্বলন্ত শক্তি নাই? ইব্রাহিম রে তো কিছুই করতে পারলে না, ব্যাপারটা কি?
দেখেন আরে বেরুমি কয় আগুনের জব দেয় গুপ্তে আতস মনহুমানম আতসম গুপ্তে আতস মনহুমানম আতসম আন্দারাতং তুববিনি তাবকাম আন্দারাতং তুববিনি তাবকাম আগুন বলে রে নমরুদ এই কাফের বেঈমান কোথাকার আমার মধ্যে জ্বলন্ত শক্তি আছে না নাই আয় তুই আয় দেখায় আয় তুই আয় আয় তুই আয় সারা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে পারবো রে নমরুদ ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমার না সমস্ত কিছুর উপরে শক্তিকার ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এই জন্য যারা উঠে গেছেন তাড়াতাড়ি আসেন আমি দেখছি কতগুলি মানুষ ছিলেন আগুনের কথা শুনে স্বাভাবিক উঠে গেছেন না জানি কি হয়েছে আগুন নিভে গেছে আবার সবাই চলে আসেন আরও 2 দিন প্রোগ্রাম দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে বেশি আগুন তো আমরা ইসলামের মধ্যে লাগাই দিয়েছে এই আগুন তো নিভাইছেন এটা তো নিভাইতে পারতেছি না হায় 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 কত ফেতনা এই পর্যন্ত গেল কোনো ফেতনার মাথা চারা দিয়ে বাসে তারপরে মিডে এই কাদিয়ানি ফেতনা এখন এসে সাদিয়ানি ফেতনা আরও কয়েকদিন পরে আইব আরেক ফেতনা এইটা ফেতনা ওই সমস্ত ফেতনা ফাসাদ হইতেই থাকবে ভয় পাওয়ার কিছু নাই আশ্চর্যের কোনো কিছু নাই যতই ফেতনা বাড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাক্কানি উলামায়ে কেরামের কওমি নেসাবের কওমি দেওবন্দি উলামায়ে কেরাম আল্লাহ এমন সৈনিক তৈরি করতেছেন আরও বলিষ্ঠ কণ্ঠওয়ালা আল্লাহ তৈরি করতেছেন শুধু এমনি মুখের জবানের কণ্ঠ না একবারে জানে মানে সব দেওয়ার মতো এইরকম সৈনিক লাখো লাখো এদেশে তৈরি হইতেছে বাতিলের দাঁত ভাঙা জবাব দিবে প্রয়োজনে এদেশে নাস্তিক মুরতাদের জিন্দা কবর দেওয়া হবে হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করার সাহস আর এই জমিনের মধ্যে ধরা পাবে না আমার বাবাজিরা অনেক লম্বা কথা বললাম শুধু আপনাদের মহব্বতে হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ তৃতীয় সেনাপতি তলোয়ার ধারণ করলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কিছুক্ষণ যুদ্ধ করার পরে উনিও শহীদ 3 জন সেনাপতি শহীদ আল্লাহর হাবিব মদিনায় বলেন আমার সাহাবীরা যায়েদ ইবনে হারেসাও শহীদ জাফর ইবনে আবি তালেব শহীদ আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ এবার মুসলমান যারা জীবিত ছিলেন তারা পরামর্শ করে আরেকজন সেনাপতি নিযুক্ত করছেন নবমুসলিম হযরতে খালিদ বিন ওলীদ নবমুসলিম বেশি দেয় নাই মুসলমান হয়েছেন খালিদ বিন ওলীদ তৎক্ষণাৎ একটু সামান্য সময় একটু বক্তৃতা করলেন বক্তৃতার সময় নেই মরলে শহীদ 5 গাজী ও মুসলমান আমরা মৃত্যুকে ভয় করি না 3 জন সেনাপতি জান্নাতি হয়ে গেছেন কোথায় হযরত যায়েদ ইবনে হারেসা জান্নাতে চলে গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জাফর ইবনে আবি তালেব তোমরা জান্নাতে চলে গেলা আমরা রেখে গেলা আমাদেরকে নিয়ে গেল না ও মুসলমান চলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে হামলা চালাইলেন অল্প সময়ের মধ্যেই দেখা গেল কাফেরেরা পালাইতেছে মরতেছে মারতেছে মুসলমান আগাইতেছে মারতেছে মুসলমান আগাইতেছে অবশেষে আল্লাহ বিরাট বিজয় মুসলমানকে দান করলেন এই জন্যই লড়তে नहीं दुनिया में मुसलमान किसी से जब मिल गई है दौलत ईमान नबी से দেখেন না উলামায়ে কেরাম কাউকে ভয় করে না জেলে দিবা দাও ফাঁসি দিবা দাও যা করো করো ভয় পাই না শেষ পর্যন্ত খারাপ নতিজাকার তোরার কফলে উলামায়ে কেরাম এরা হাতির মতো মরলেও লাখ টাকা থাকলেও লাখ টাকা কথা ঠিক না বেঠিক সুতরাং আমি আয়াতে কারিমা পড়ছিলাম কি والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين তুমি চেষ্টা করো মেহনত করো হিদায়াত পাওয়ার জন্য এক কথায় মানুষের মতো মানুষ হওয়ার জন্য যখন তুমি পরিশ্রম করবে আমি আল্লাহ মানুষের মতো মানুষ বানিয়ে দেব কেউ কাউকে মানুষ বানাইতে পারবে না যাই হোক কথা সমাপ্তে টানলে আমি যেখানে যে কথা রেখে আসছি সব একত্রে আইনা এরপরে ব্যাখ্যার সাথে এটা সমাপ্তি টানলে আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় প্রয়োজন আমি চলে গেলাম পূজারীর হুজুর আইছেন আপনাদের দাওয়াতি মেহমান এই জন্য আমি
অসমাপ্তই রেখে গেলাম। যদি আল্লাহ পাক আরও কোনো দিন তৌফিক দান করেন, দোয়া চাই, দোয়া করি। বিশেষ করে এই মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যা দেখতেছি মাদ্রাসার রূপরেখা মাশাআল্লাহ, ও আল্লাহ পাক রাব্বুল আলামিন খেদমতে লাগাইছেন। বহুত বড় মুজাহিদ আপনাদের ছেলে হযরত মাওলানা হাবিবুর রহমান মেসবাহ, আল্লাহ যেমন নামও মেসবাহ রৌশদ, আল্লাহ তাআলা চমকাইয়ে দেন। আমরাও দোয়া করি, সবাই বলেন আমিন। সারা দেশের, সারা বিশ্বের খেদমত হোক, সারা বিশ্বের আমরার খেদমত সারা বিশ্বে, আমরার ওয়াজ সারা বিশ্বকে সামনে নিয়ে, আপনারা এই ১,৫০০ মানুষের সামনে নিয়ে না। আল্লাহর কিন্তু এই শক্তি আছে। এই কুয়াকাটার এই জমিন থেকে, আলিপুরের এই প্যান্ডেলের নিচে থেকে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে, হাক্কানি উলামায়ে কেরামের পক্ষে অন্তর করে আল্লাহু আকবারের আওয়াজ তুলবেন। সারা দুনিয়ার নাস্তিক মুরতাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে দেওয়ার শক্তি আমার আল্লাহর আছে না নাই? জোরে বলে। আরও 2 দিন প্রোগ্রাম ইনশাআল্লাহ। একজন আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসলে, এই মুহূর্তে যে মানুষগুলি বসা, কালকে যদি একজন আরেকজনকে দাওয়াত দেন, চলো যাই আখিরি মোনাজাত পর্যন্ত মজলিসে বসবো, মানুষ ডাবল হবে না? কথা বলেন, মানুষ ডাবল হবে না? আমার জীবনের এরকম অনেক ওয়াকি আছে। তাফসির শুরু করছি 3 জন নিয়ে, তারারে বললাম আগামী সপ্তাহে 3 জন আনবেন। 3 জনে আনছে 20-30 জন। পরের সপ্তাহে বললাম এই 30 জনে আগামী সপ্তাহে আর 30 জন আনবেন। এইভাবে 1 মাসের মধ্যে, 1 মাস পরে তাফসিরের লোক 2000-2500 চলছে 11 বছর পর্যন্ত এই মজলিস। বরকতি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, মজলিসকে কবুল করেন, আমাদের জন্য নাজাতের জরিয়া করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সে থাকলে আবার আইবেন, আগামী বছর এটা কই যাবেন না? কিসে আগামী বছর আবার আইবেন, কই যাবেন না? আমি কই যাইতে